ম্যাডাম, আমি পড়তে আসছি। ও যা, পড়ার টেবিলে বসো, আমি আসতেছি। সৈকত, সৈকত, জি ম্যাডাম। ঘুমাই গেছো নাকি? না ম্যাডাম, এমনি একটু বসেছিলাম। কালকে যে হোমওয়ার্কটা দিছিল ওটা কমপ্লিট করছো? জি ম্যাডাম। আচ্ছা, ওটা দাও আমাকে। সৈকত, সৈকত, এই সৈকত, জি ম্যাডাম। কই হারাই গেছো? এই যে এইখানেই তো বসে আছি। তোমাকে যে কালকে যে সাবজেক্টটা দিছি ওটা কি তুমি কমপ্লিট করছো? একটা সাবজেক্টও ঠিক নাই। আসলে ম্যাডাম হয়েছে কি, কাল রাতে না কারেন্ট ছিল না, তাই আর কি সম্পূর্ণ করতে পারিনি। সরি ম্যাডাম, আর কখনো এমন হবে না। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে তুমি এগুলো কমপ্লিট করে আমাকে দেখাবা। আমি একটু ওয়াশরুম থেকে আসি, হ্যাঁ? ঠিক আছে ম্যাডাম। সৈকত, আমি আর তোমাকে পড়াবো না, কারণ তোমাকে যদি আমি পড়াই তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। কারণ তুমি দিনে দিনে এমন হয়ে যাচ্ছ, তোমার কোনো দিকেই খেয়াল নাই। কই হারাই যাও তুমি? ম্যাডাম, আই লাভ ইউ। সৈকত, ওঠো। তুমি একটু আগে আমাকে যা বলছো ভেবে চিনতে বলেছো? হ্যাঁ ম্যাডাম, আমি যা বলেছি সব ভেবেচিন্তেই বলেছি। ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি। সৈকত, তুমি ভালোবাসার মনে হয়েছে? দেখেন ম্যাডাম, আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনাকে ছাড়া আমি কিছুই বুঝি না। প্লিজ ম্যাডাম, আপনি আমার সাথে রিলেশন করেন। আমি আপনাকে ছাড়া একটি মুহূর্তেও ভাবতে পারি না। সৈকত, ভালোবাসা মানে তুমি কি বোঝো? আমাকে একটু বুঝিয়ে বলো তো। ম্যাডাম,
ভালোবাসা বলতে আমি এতটুকুই বুঝি, আমি আপনার সাথে থাকবো, আপনি আমার সাথে থাকবেন, আমরা একসাথে ঘুরবো, থাকবো, খাবো, এটাই এটাই ভালোবাসা। গুড সৈকত, তুমি একদম ঠিক কথা বলছো। শোনো, ভালোবাসা বলতে এটা নয় যে তুমি আমার কাছে থাকবা, আমি তোমার কাছে থাকবো, দুজন দুজনকে আদর করব। ভালোবাসা মানে একে অপরকে বোঝা, একে অপরের দায়িত্ব নেওয়া। আর তাছাড়াও বয়সের একটা ব্যাপার স্যাপার আছে, তোমার ওই বয়সটা এখনো হয় নাই, তুমি তো ছোট মানুষ, তুমি এটা বুঝতে পারতেছো না। সামনে তোমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে। তাই বলি কি শওকত, এসব আজে বাজে চিন্তা করে নিজের ভবিষ্যৎটা নষ্ট করো না। আচ্ছা তুমি একবার ভাবো তো, তোমার বাবা মায়ের কত স্বপ্ন তোমাকে নিয়ে, তুমি অনেক বড় হবা। তুমি এভাবে যদি আজে বাজে চিন্তা করো, তাহলে তাদের স্বপ্নগুলো নষ্ট হয়ে যাবে। তুমি কি চাও যে তুমি তাদের সন্তান হয়ে তোমার বাবা মার এই স্বপ্নগুলো নষ্ট করে দিতে? না না না, আমি সেটা চাই না। আমি কখনোই চাবো না যে আবার বাবা মার স্বপ্নগুলি ভেঙে যাক। সেই জন্য তো বলছি সৈকত, তুমি মন দিয়ে পড়াশোনা করো, আর দেখবা আমার থেকে অনেক সুন্দরী একটা মেয়ে পাবা। একজন শিক্ষিকা হিসেবে তুমি আমাকে ভালোবাসো, এটা ঠিক আছে, কিন্তু নিজের জীবন সঙ্গী হিসেবে তোমার সমবয়সী কাউকে বেছে নিও। কিন্তু হ্যাঁ, এখন না, আগে সময় আসুক তারপর। সরি ম্যাডাম, আমি আসলে বুঝতে পারিনি। আমি আবেগে পড়ে আপনাকে ভালোবেসে ফেলছি, কিন্তু আজকে আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন। আমি আর কখনো এমন ভুল করব না। আমি এখন থেকে পড়াশোনার দিকেই মনোযোগ দেব, বাবা মার মুখ উজ্জ্বল করব। আরে না, আমি তো বুঝতে পারছি তুমি কেন এগুলো কথা বলতেছো। আচ্ছা ঠিক আছে, ওটা ব্যাপার না। এখন বলতেছি তুমি মন দিয়ে পড়াশোনা করো। আর নেক্সটে কখনো আমি এগুলো দেখছি, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোমাকে আর পড়াবো না। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। এখন পড়তে বসো। আচ্ছা ম্যাডাম।